ভাবা যে কি করে বানায় ভাই, এক রাতে তার কি করে তো হয়ে যায়, এক রাতের মধ্যে সে কি করে বানিয়ে ফেলে এটাকে। সত্যি ভাবার বিষয়, মানে আমার এরকম ভাবে নকশা কাটা ডিজাইন করা এখন। হ্যালো বন্ধুরা, হরে কৃষ্ণা, হরি বল। আবার চলে এলাম একটা নতুন জায়গায়, নতুন দর্শনে। খুবই ইউনিক, খুব বন্ধুরা, খুব ইউনিক জায়গা এটা। আর এই জায়গা হচ্ছে সেই প্রাচীন 5500 বছর পুরনো। আজকে ব্লগারদের সাথে আমার চ্যালেঞ্জিং ভিডিও আছে। আজকে যত বৃন্দাবন মথুরার যত ব্লগার যারা ব্লগ বানায়, তাদের সাথে আজকে এইটা নিয়ে আমি চ্যালেঞ্জ করব যে ভাই, তোমরা বৃন্দাবন মথুরা কোথায় ঘোরো? প্রেম মন্দির, জন্মভূমি হয়ে গেল, বাকে বিহারি, নিধিবন শেষ, বৃন্দাবন ঘোরা আমাদের কমপ্লিট শেষ। তো তোমরা কি জানো? কিছুই জানো না। বৃন্দাবনের যে আরো যেসব ভগবানের স্থান আছে, যেখানে ভগবান লীলা করে গেছে, সেই সব জায়গাগুলো জানো? কিছুই জানো না। তো আমার ভিডিওতে আমি চ্যালেঞ্জ করে বলবো, আমি যেসব জায়গাগুলো দর্শন করাই, যেসব জায়গাগুলো ঘোরাও, তোমরা জানো না। তো চলো আমার সাথে সেসব জায়গাগুলো দর্শন করো, ঘোরো, আনন্দ করো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার প্লিজ করতে বলো না, প্লিজ। লাইক কমেন্ট শেয়ার তো চাইছে। আর যারা এই জায়গাটা দর্শন করে গেছে, কমেন্টসে অবশ্যই আমাকে জানিও, অবশ্যই কমেন্টসে আমাকে জানাবে যে আমি বৃন্দাবন এই জায়গাটায় ঘুরে এসেছি। তো চলো, বেশি কিছু এখানে বলবো না, ভিডিও ওখানে চলো, ওখানে ঘোরো, ওখানে দর্শন করো, ওখানে মাহাত্ম্য বলবো, কি ভগবান এখানে কি লীলা করে গেছিল, কি হয়েছিল না ছিল, সব ওই মাহাত্ম্য ওই ভিডিওর সাথে সাথে আমি বলতে থাকবো। তো চলো ওখানে দর্শন করি। টাটা, হরে কৃষ্ণা। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যেখানে আসার। তো আমরা এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। তো এখানে গাড়িগুলো আমাদের চলে আসে, কিন্তু আমরা যে রাস্তাটা দিয়ে এসেছি ওই রাস্তায় একটু কাজ হচ্ছিলো, যে জন্য ওখানে গাড়িটা রেখে আমাদের চলে আসতে হলো। আর এই যে গাড়িগুলো সামনে দেখছো, এটা অনেকটা ঘুরে ঘুরে দূর দিয়ে ঘুরে পাহাড়ের ওপরে উঠেছে, উঠে এখানে এসে রেখেছে। তো আমরা এখন এই মহলটার ভেতরে ঢুকবো। এই মহলটা একটু পাহাড়ের ওপরে আছে, একটু যে পাহাড়ের মতন আছে, ওখানেই রয়েছে। তো এই যে লোহার গেটটা দেখছো, এখান থেকে আমরা ঢুকে যাব। এখান থেকে ঢুকে গিয়ে সামনের যে মেন গেটটা দেখছো, ওই মেন গেট থেকে আমরা ঢুকবো। তো চলো মেন গেট থেকে আমরা একটু ঢুকি। মেন গেট থেকে ঢুকে অনেক কিছু ভেতরে দেখার আছে। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে, অনেক কিছু এখানে দেখতে পাবে, বোঝার আছে, অনেক কিছু জানার আছে। লাস্ট পর্যন্ত দেখলে বুঝতে পারবে। এই যে মেন গেটটা দেখছো, এই গেটটা থেকে আমরা ভেতর দিকে ঢুকে যাব। ভেতর দিকে ঢুকে দেখো, সামনে দেখো একটা সিংহাসন বেদি মতন উঁচুতে করা আছে। তো এখানে যখন সভাটা বসতো, সেই সভায় যখন বসতো, মেন যিনি থাকতো সে ওখানে বসতো। তো আমরা একটু বাইরেটা তোমাদের আশপাশটায় দেখিয়ে দিই, কী সুন্দর পরিবেশ এখানে। তো এই যাই হোক, আমরা সিঁড়ি থেকে এখন নেবে যাব। নেবে গিয়ে আমরা সোজা সামনের দিকটায় কিছুটা এগিয়ে যাব। এগিয়ে গিয়ে তোমাদের পিলারগুলো দেখো, এই পিলারগুলো দেখো কি সুন্দর সুন্দর ডিজাইন করা, ফুলের কাজ করা আছে বন্ধুরা, এত সুন্দর এখানে ফুলের কাজ। তো বলা হয়, এখানকার লোকেদের মুখে শুনি যে এই যে মহলটা তোমরা দেখছো, এই মহলটা নাকি এক রাতের মধ্যে তৈরি হয়ে গেছিলো, একটা রাতের মধ্যে তৈরি হয়ে গেছিলো। এই মহলটাকে বলা হয় 64 খাম্বা। 64টা খাম্বা দিয়ে মহলটা তৈরি হয়েছিল। তোমরা যখন আসবে, এসে যদি মানে তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে একটা রাতের মধ্যেই মহলটাকে তৈরি করে ফেলা হয়েছিল। ভগবান এক রাতের মধ্যেই মহলটা তৈরি করে ফেলেছিল। মহলটা কাকে দিয়ে তৈরি করেছিল? বাবা বিশ্বকর্মাকে দিয়ে। না, কেন তৈরি করেছিল? তোমরা পঞ্চপাণ্ডবের নাম নিশ্চয়ই শুনেছ। পঞ্চপাণ্ডবকে যখন 12 বছরের জন্য অজ্ঞাতবাসে পাঠানো হয়েছিল, 12 বছর অজ্ঞাতবাস করার পরে আরও একটা বছর তাদেরকে অজ্ঞাতবাস দেওয়া হয়েছিল। সেই আরও একটা বছর তারা এইখানে এসেছিল, এইখানেই তাদের সভাবস্ত সব কিছু এখানে হতো। আরও 1 বছর তারা এইখানে ছিল। এই জায়গাটা পরে হচ্ছে তোমাদের রাজস্থান। রাজস্থানে এটাকে বলা হয় কাম্যবন। কাম্যবন বলা হয়, যেমন বৃন্দাবনে তোমরা শুনেছো দ্বাদশ বন আছে, সে দ্বাদশ 12টা বনের মধ্যে এই একটা বন হচ্ছে কাম্যবন। তো তোমাদের এখানে আসতে হলে প্রথমে বৃন্দাবন আসতে হবে। বৃন্দাবন থেকে একটা গাড়ি নিতে হবে, গাড়ি রিজার্ভ করে তোমাদের এই জায়গাতে আসতে হবে, এই 64 খাম্বায় তোমাদের আসতে হবে। তো হরে কৃষ্ণ, টাটা, হরি বল। এই ছিল বন্ধুরা আমাদের আছে 64 খাম্বার ব্লগ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর বৃন্দাবনে আসারই হলে ডেসক্রিপশানে আমার নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। টাটা।